Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো লাস্ট যে টপিকটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি এই ক্লাসে, এই ইউটিউব চ্যানেলে, সেটা ছিল আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো আজকে আমি তোমাদের সাথে যে ফান্ডামেন্টাল রাইটটা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে আর্টিকেল 21A, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। তো আর্টিকেল 21A, যেখানে রাইট টু এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা। তো এই অধিকারটা নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা প্রত্যেকেই জানো যে এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেলে আমি রাহুল চক্রবর্তী তোমাদের সাথে যে তথ্যগুলো আলোচনা করছি সেই তথ্যগুলো মূলত এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বই থেকে। এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটি, এই যে বইটা আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রিসোর্স। আমরা প্রত্যেকেই এই বইটা ফলো করি, প্রত্যেকের কাছেই আমাদের এই বইটা রয়েছে। কিন্তু এই বইটা আমাদের কাছে থাকলেও, এই বইটা আমরা পড়লেও, এই বইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কি থাকে বলো, কিছুটা হলেও কনফিউশন। ঠিক আছে, আমরা কনফিউজড থাকি। কেন? কারণ WBPSC বা WBCS এক্সামের জন্য আমাকে এই বইটা কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলোর কোন জায়গাগুলো পড়তে হবে, ঠিক আছে, কিভাবে পড়তে হবে, তো এটা নিয়ে আমরা প্রত্যেকেই আমরা কনফিউজড থাকি। এবং আমরা চেষ্টা করি যে কোনো টিচার, কোনো একজন ব্যক্তি যদি আমাদেরকে গাইড করে দেন, ঠিক আছে, এই বইটা পড়ার ক্ষেত্রে মার্ক করে দেন যে কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে না, তো তার জন্য আমরা চেষ্টা করি একজন টিচারের কাছ থেকে জেনে নিতে যে এই বইটার কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে না। তো এই সমস্যা সমাধানের উপায় হিসেবে এই ইউটিউব চ্যানেল, যে চ্যানেল ক্রিয়েট করেছে আনএকাডেমি, যে চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। এবং আমি এই চ্যানেলে তোমাদের সাথে সেই চ্যাপ্টারগুলোই আলোচনা করব এই বইয়ের, যেগুলো আমাদের WBPSC বা WBCS এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব সেই চ্যাপ্টারগুলোর সেই জায়গাগুলোই আমি আলোচনা করব স্পেসিফিক্যালি, যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমাদেরকে যে জায়গাগুলো দেখতে হবে, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা রয়েছে। তো বলতেই পারো যে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি, এই বইটা তোমরা কিভাবে পড়বে না পড়বে তার একটা সঠিক গাইডেন্স যাতে তোমরা পাও এই বইটা পড়ার ক্ষেত্রে, তো সেই কারণেই এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটি, এই বইটা। এবং আশা করি এই আলোচনা তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সাবজেক্টটা বুঝতে এবং এই বইটা বুঝতে তোমাদের কি করবে, সাহায্য করবে। আর এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা সম্পূর্ণভাবে নিয়েছে আনএকাডেমি তোমাদের জন্য। তো যেরকম WBPSC GS 101 এই চ্যানেলে যেরকম আমি তোমাদের সাথে আলোচনা করছি এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বই, সেরকম আনএকাডেমি লার্নিং অ্যাপেও আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর ক্লাস নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। স্পেশাল ক্লাস যেটা তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, আনএকাডেমির এডুকেটররা, টপ এডুকেটর যারা রয়েছেন, এক্সপিরিয়েন্সড এডুকেটর যারা রয়েছেন, তারা প্রত্যেকেই আনএকাডেমি লার্নিং অ্যাপে স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস নিয়ে থাকেন। তো স্পেশাল ক্লাস যেটা তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকটা এডুকেটর, তোমাদের পছন্দ এডুকেটরের, এবং সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে। এবং এই সাবস্ক্রাইব যে ক্লাসগুলো বা আনএকাডেমি সাবস্ক্রিপশনের যে বেনিফিট, সেই বেনিফিটগুলো আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির সাবস্ক্রিপশনের বেনিফিটগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এটুকুটাই বলতে পারি, আনএকাডেমির সাবস্ক্রিপশনের বেনিফিট হচ্ছে এটাই যে তোমরা তোমাদের মতো রুটিন করে নিয়ে
তোমরা এখানে কি করতে পারবে, তোমাদের ক্লাস, তোমাদের এক্সাম প্রিপারেশনস তোমরা কন্টিনিউ করতে পারবে। এবং প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কি রয়েছে, কোর্স রয়েছে, যে কোর্সে আনএকাডেমির যারা টপ এবং এক্সপিরিয়েন্সড এডুকেটররা সেই এক্সামের সিলেবাসের ওপর কি করে থাকেন, কমপ্লিট ডিসকাশনস, ডিটেল ডিসকাশনস। এছাড়াও তো রয়েছে কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজের মতো হচ্ছে ফিচার্সগুলো। তো এরকমই একটা কোর্স দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, যে কোর্সে আমি ইন্ডিয়ান পলিটির ক্লাস নিচ্ছি এবং যেখানে WBCS এর ইন্ডিয়ান পলিটির যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি এখানে ডিটেলসে আলোচনা করছি, একদম টপিক ওয়াইজ এবং সিলেবাসকে ফলো করে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স এই সময়কালে তোমাদের জন্য আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে। যেরকম দেখতে পাচ্ছ একটি কোর্স যুগলবন্দি, ঠিক আছে, যেটা 60 ডেজ রেজলিউশন ব্যাচ ফর WBCS প্রিলিমস ইকোনমিক্স অ্যান্ড পলিটি, যেটা স্টার্ট হয়েছে 4 জানুয়ারি থেকে, যেখানে ইকোনমিক্স এবং পলিটি WBCS এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর মধ্যে এই দুটো সাবজেক্ট, ইকোনমিক্স এবং পলিটি, ঠিক আছে। তো এই দুটো সাবজেক্ট নিয়ে হচ্ছে এই কোর্সটা যুগলবন্দি 60 ডেজ রেজলিউশন ব্যাচ ফর WBCS প্রিলিমস, ঠিক আছে। তো WBCS এর যে সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অবশ্যই ইকোনমিক্স এবং পলিটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পেপার 5 এই দুটো সাবজেক্ট নিয়ে যেখানে 200 মার্কস রয়েছে। তো সেই ক্ষেত্রে এই দুটো সাবজেক্টের ওপর, ঠিক আছে, এই দুটো সাবজেক্টের ওপর 60 ডেজের হচ্ছে একটা কোর্স WBCS প্রিলিমসকে ফোকাস করে, ওকে। তো যেটা স্টার্ট হচ্ছে 4 জানুয়ারি থেকে, ঠিক আছে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেরকম আরেকটা কোর্স দেখতে পাচ্ছ ত্রয়ী বলে, ঠিক আছে, কোর্সটা যেটা হচ্ছে 60 ডেজ রেজলিউশন ব্যাচ ফর CSAT ইংলিশ, ম্যাথ এবং রিজনিং এর ওপর, ঠিক আছে। ইংলিশ, ম্যাথ এবং রিজনিং এর ওপর হচ্ছে 60 ডেজের হচ্ছে একটা রেজলিউশন ব্যাচ ফর CSAT, যেটা স্টার্ট হয়েছে 3 জানুয়ারি থেকে, ঠিক আছে। এরকমই আরেকটি কোর্স দেখতে পাচ্ছ ইচ্ছে পূরণ, ঠিক আছে, ইচ্ছে পূরণ, যে কোর্সটা হচ্ছে PSC SI ফুডের ওপর, যে কোর্সটা স্টার্ট হয়েছে 6 জানুয়ারি থেকে, মানে ইয়েস্টারডে, মানে গতকাল থেকে, আজকে 7 তারিখ, 6 তারিখ থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো 6 তারিখ থেকে স্টার্ট হয়েছে এই কোর্সটা ইচ্ছে পূরণ, যেটা হচ্ছে PSC SI ফুডের ওপর, ওকে। আর আগমন, ঠিক আছে, আগমন এটা একটা গুরুত্বপূর্ণ কোর্স WBCS এর, যেটাও স্টার্ট হয়েছে 6 ডিসেম্বর থেকে, ঠিক আছে, 6 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, যেখানে আনএকাডেমির টপ এডুকেটররা, ঠিক আছে, আনএকাডেমির টপ এডুকেটর এবং এক্সপিরিয়েন্স যারা এডুকেটর, তারা এখানে WBCS প্রিলিমস এর ওপর 2022 WBCS প্রিলিমস এর ওপর কি করছে, ডিটেলস আলোচনা করছে, ঠিক আছে। তো এই যে কোর্সগুলো হচ্ছে আনএকাডেমির সাবস্ক্রাইব কোর্স। তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমাদের নিতে হবে, এবং সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের WBCS, PSC, SI এই সমস্ত এক্সামের যে প্রিপারেশন সেগুলোকে আরো ভালো এবং মজবুত করতে পারবে, ঠিক আছে। তো এছাড়াও আরো দুটো কোর্স এই সময়কালে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে, যেরকম দেখতে পাচ্ছ ট্রায়াম্প 2, যেটা হচ্ছে WBCS প্রিলিম 2021 এর ওপর একটা 100 ডেজের হচ্ছে স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, ঠিক আছে। আর একটা কোর্স যেটা হচ্ছে 90 ডেজের একটা কোর্স, স্পেশাল কোর্স, যেটা হচ্ছে WBCS প্রিলিমস এর ওপর, যেখানে NCERTর ওপর কি করবেন, আনএকাডেমির যারা এডুকেটর রয়েছেন তারা এই কোর্সে আলোচনা করবেন, ঠিক আছে। তো এই কোর্সটা টোটালি হচ্ছে NCERTর বেসিসে আনএকাডেমির টপ এবং এক্সপিরিয়েন্সড এডুকেটররা এই কোর্সে তোমাদের হচ্ছে ক্লাস নেবেন WBCS প্রিলিমস এর ওপর। তাই এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ কোর্স তোমাদের আগামী দিনের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে। তাই এই কোর্সগুলোতে জয়েন করো এবং জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো এবং মজবুত করে তোলো, ঠিক আছে। অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদেরকে এই কোর্সগুলোতে জয়েন করতে হবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপসের লিঙ্ক এবং সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো এবং মজবুত করতে পারবে, ওকে। তো এই ছিল তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আনএকাডেমির যে কোর্সগুলো এই সময়কালে লঞ্চ করেছে তোমাদের পরীক্ষা প্রস্তুতির ওপর, তো সেই বিষয়। তো চলো আজকে আমরা আমাদের
ক্লাসের চলে যাই। তো আজকের আমাদের ক্লাসে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আর্টিকেল 21, রাইট টু এডুকেশন। ঠিক আছে, তো আর্টিকেল 21 ইন্ডিয়ান কনস্টিটিউশনস, যেখানে আমাদেরকে কি করা হচ্ছে, শিক্ষার অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু হ্যাঁ অবশ্যই যেটা কিন্তু এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, এলিমেন্টারি এডুকেশনের কি করা হচ্ছে, রাইট দেওয়া হচ্ছে। তো আর্টিকেল 21-এ কি বলা হচ্ছে রাইট টু এডুকেশন নিয়ে, তো সেটা আমরা ডিটেলসে আজকের এই ক্লাসে আলোচনা করব। ওকে, তো রাইট টু এডুকেশন কি বলছে আমাদের সংবিধান, তো চলো আমরা দেখে নিই। আর্টিকেল 21A, আর্টিকেল 21A declares that the state shall provide free and compulsory education to all children of the age of 6 to 14 years in such a manner as the state may by determine। ঠিক আছে, স্টেট মে বাই ডিটারমাইন। তাহলে আর্টিকেল 21 কি বলছে, আর্টিকেল 21 বলছে স্টেট, স্টেট মানে হচ্ছে এখানে কি সরকার, ভারত রাষ্ট্র, ভারতবর্ষের সরকার। ঠিক আছে, তাহলে কি বলছে, সরকার কি করবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। ঠিক আছে, ভারতবর্ষের যারা শিশু তাদেরকে, এবং এজ গ্রুপটা কি বলা হচ্ছে, 6 to 14 ইয়ার্স, 6 থেকে 14 বছরের যারা ভারতীয় শিশু তাদেরকে কি করা হবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে সরকারের তরফ থেকে। কিন্তু এই যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিভাবে প্রোভাইড করা হবে, তার পদ্ধতি কি হবে, তার সিস্টেম কি হবে, সেই বিষয়ে আইন কানুন কি করবে বলো, ভারতবর্ষের সরকার। ঠিক আছে, তাহলে আর্টিকেল 21A যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে ভারতবর্ষের সরকার, ঠিক আছে, ভারতবর্ষের যারা শিশু 6 থেকে 14 বছরে তাদেরকে কি করবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। কিন্তু এই ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিভাবে প্রোভাইড করা হবে, তার ম্যানার কি হবে, তার সিস্টেম কি হবে, তার বলতে পারো ক্রাইটেরিয়া কি হবে। ঠিক আছে, তাই তার জন্য কি করতে হবে, আইন করতে হবে, এবং এই আইনটাও কে করবে, এই আইনটাও করবে ভারতবর্ষের সরকার। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এডুকেশনটার কথা বলা হচ্ছে সেটা 6 to 14 এই এজ গ্রুপের যারা হচ্ছে কি বলো, ভারতবর্ষের শিশু, মানে হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে যে এডুকেশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, তাই দেখো এখানে বলে দিচ্ছে, দাস these provisions make only elementary education as a fundamental right and not higher or professional education। ঠিক আছে, তাহলে 6 থেকে 14 বছরের যারা ভারতীয় শিশু তাদেরকে কি করা হবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং এই ফ্রি এবং কম্পালসারি এডুকেশন তাদেরকে কিভাবে প্রোভাইড করা হবে, তার সিস্টেম কি হবে, তার ক্রাইটেরিয়া কি হবে, এই সমস্ত বিষয় ঠিক করা হবে আইনের মাধ্যমে, যে আইনটাও করবে ভারতবর্ষের সরকার। ঠিক আছে, আর এখানে যে এডুকেশনটার কথা বলা হচ্ছে, যে শিক্ষাটার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এলিমেন্টারি এডুকেশন, মানে এলিমেন্টারি এডুকেশন যেটা বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মানে বলতে পারো 8 ক্লাস অবধি। ঠিক আছে, তোমাকে যদি আমি ক্লাস বলি তাহলে সেটা হবে 8 ক্লাস অবধি। তাহলে 8 ক্লাস অবধি ভারতবর্ষের সরকার কি করবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশন কিন্তু কি বলো, যেটা ফ্রিতে কিন্তু দেওয়া হবে না, বা হায়ার বা প্রফেশনাল এডুকেশন যেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। তাহলে বলা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এবং যে এডুকেশনটা ভারতবর্ষের সরকার কি করবে, ফ্রি এবং কম্পালসারি প্রোভাইড করবে। ঠিক আছে, ফ্রি এবং কম্পালসারি হচ্ছে প্রোভাইড করবে। হায়ার বা প্রফেশনাল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। ওকে, আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে দিস প্রভিশন ওয়াজ অ্যাডেড বাই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। এই যে প্রভিশনসটা আর্টিকেল 21A, এই প্রভিশনসটা কিন্তু অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না, এটা আমরা প্রত্যেকেই জানি। এই প্রভিশনসটা আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছে বাই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, যার দ্বারা আর্টিকেল 21A রাইট টু এলিমেন্টারি এডুকেশন, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে আর্টিকেল 21A আবারও বলছি, যেখানে কি বলা আছে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা, এবং ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে ভারতবর্ষের 6 থেকে 14 বছরের যারা শিশু তাদেরকে। তো এই যে আর্টিকেল 21-এ যে এডুকেশনের কথা বলা হচ্ছে, বা যে এডুকেশনটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। হায়ার বা প্রফেশনাল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, এটা কিন্তু ইনক্লুডেড নয় ফান্ডামেন্টাল রাইট হিসেবে, বা সেটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না। তাহলে ফ্রি
এডুকেশন আমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 8 ক্লাস অবধি। হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশন ইনক্লুডেড নয়। এবং এই যে প্রভিশনসটা, এই প্রভিশনসটা আমাদের সংবিধানে ইনক্লুড হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখে নিই কি ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, বিফোর 86 অ্যামেন্ডমেন্ট দ্য কনস্টিটিউশন কন্টেন্ট আ প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন under article 45 in part 4। ওকে, তো দেখো এই যে আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 21A ইনক্লুড হচ্ছে কবে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 2002। কিন্তু যদি আমরা বলি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের প্রভিশনস আমাদের সংবিধানে কিন্তু আগে থেকেই ছিল, ঠিক আছে, কিন্তু সেটা কোথায় ছিল, সেটা ছিল মানে সেটা বলা ছিল কোথায়, সেটা বলা ছিল আর্টিকেল 45। এবং আর্টিকেল 45 ভারতবর্ষের সংবিধানের কোন পার্টে রয়েছে, পার্ট 4। আর আমরা প্রত্যেকেই জানি যে পার্ট 4 মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি বলো নন এনফোর্সেবল, হচ্ছে কি বলো বলতে পারো প্রিন্সিপাল অ্যান্ড রাইটস। আমরা প্রত্যেকে জানি যে ডিরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে কি বলো নন এনফোর্সেবল বাই এনি কোর্ট। তাহলে দেখো আর্টিকেল 21A ভারতের সংবিধানে 2002তে ইনক্লুড হওয়ার আগে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড হওয়ার আগে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের প্রভিশনস কিন্তু আমাদের সংবিধানে ছিল। এবং সেটা কোথায় বলা ছিল, আর্টিকেল 45-এ, যেটা হচ্ছে পার্ট 4 এর আন্ডারে। আর পার্ট 4 মানে কি, পার্ট 4 মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর আমরা প্রত্যেকেই জানি যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে কি বলো নন এনফোর্সেবল বাই এনি কোর্ট। এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোনো সরকারের ওপর কি করে না, কোনো বাধ্যবাধকতা আরোপ করে না যে সরকারকে সেটা করতেই হবে, মানতেই হবে। সরকার যদি মনে করে এই প্রিন্সিপালগুলো, এই রাইটগুলো ইমপ্লিমেন্ট করতেও পারে, আবার ইমপ্লিমেন্ট নাও করতে পারে। তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু সরকারের ওপর কিন্তু কি বলো কোনো রকম সাংবিধানিক বা কোনো আইনগত বাধ্যবাধকতা আরোপ করে না যে সেটা সরকারকে মানতেই হবে বা করতেই হবে। তাহলে আমরা বলতেই পারি যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের প্রভিশনস আমাদের সংবিধানে ছিল প্রথম থেকেই, কিন্তু সেটা কিভাবে ছিল, সেটা ছিল একটা নন এনফোর্সেবল রাইট হিসাবে, বা বলতে পারো নন এনফোর্সেবল কি বলো প্রিন্সিপাল হিসাবে। মানে কি, যেটা আমরা বাধ্য ছিলাম না যে সেটা আমাদেরকে করতেই হবে, না করলে আমাকে ভারতবর্ষের আদালতের কাছে কৈফিয়ত দিতে হবে, এরকম কোনো বিষয় ছিল না। এটা সম্পূর্ণভাবেই ছিল দেশের সরকারের ওপর নির্ভরশীল, যে সরকার যদি মনে করে তো এই প্রিন্সিপালটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, আবার নাও পারে। তো আমরা বলতেই পারি যে এই যে আর্টিকেল 45-এ যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের যে প্রভিশনস, সেটাকেই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি করা হলো বলো, ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড করা হলো। তাহলে আমরা বলতেই পারি যে আর্টিকেল 45-এর অ্যাপ্লিকেশনই হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। কারণ আমরা প্রত্যেকে জানি যে ডিরেক্টিভ প্রিন্সিপাল আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে গেলে, ডিরেক্টিভ প্রিন্সিপালের কোনো একটা প্রিন্সিপাল বা কোনো একটা রাইট ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে সেই অনুযায়ী কি করতে হয়, আইন করতে হয়। আইন করে আমরা কি করতে পারি, ডিরেক্টিভ প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে আর্টিকেল 45-এর ইমপ্লিমেন্টেশনের জন্যই কি করা হচ্ছে বলো 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, যার দ্বারা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 21-এ কি হচ্ছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের হচ্ছে ইনক্লুশন হচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি রাইট টু এডুকেশন এই বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট। তো দেখতেই পাচ্ছি আমরা এখানে ইন 1993 যেখানে সুপ্রিম কোর্ট একটা কেসে রেকগনাইজ করছে যে ফান্ডামেন্টাল রাইট টু প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, ইন দ্য রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21। তো 1993-তে সুপ্রিম কোর্ট একটি কেসে, যেখানে সুপ্রিম কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে প্রাইমারি এডুকেশন যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। তো আর্টিকেল 21-এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এবং যেখানে পার্সোনাল লিবার্টি মানে কি বলো, ভ্যারাইটি অফ রাইট। তো 1993-তে সুপ্রিম কোর্ট একটি কেসে এই জাজমেন্ট দিচ্ছে, এই রায় দিচ্ছে যে প্রাইমারি এডুকেশন যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। ওকে, আর কি বলছে দেখো, ইট হেল্ড দ্যাট every child or citizen of this country has a right to
ফ্রি এডুকেশন আনটিল হি কমপ্লিট দ্য এজ অফ 14 ইয়ার্স। এবং সুপ্রিম কোর্ট বলছে যে প্রত্যেক শিশু, ভারতবর্ষের প্রত্যেক শিশু, ঠিক আছে, যতক্ষণ না তাদের কি হচ্ছে বলো 14 বছর হচ্ছে, 14 বছর কমপ্লিট হচ্ছে, মানে 14 বছর পর্যন্ত তারা কি পাবে, ফ্রি এডুকেশন, এবং সেটা হচ্ছে কি বলো রাইট। ওকে, আচ্ছা, ইন দিস জাজমেন্ট 1993 তে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট বলছে, ইন দিস জাজমেন্ট দ্য কোর্ট ওভাররুলড ইটস আর্লিয়ার জাজমেন্ট 1992। তাহলে 1993 তে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিচ্ছে, ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট 1993 তে যে জাজমেন্টটা দিচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট 1992 তে একটা জাজমেন্টের কি করছে বলো, পরিবর্তন করছে। তো সুপ্রিম কোর্ট 1992 তে কি জাজমেন্ট দিয়েছিল, তো দেখো বলছে, হুইচ declared that there was a fundamental right to education up to any level including professional education like medicine or engineering। তো 1992 তে সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টটা কি, যে এই যে রাইট টু এডুকেশন, ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন, যেখানে ইনক্লুডিং থাকবে কি প্রফেশনাল এডুকেশন, মানে কি বলছে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই যে 1992 তে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিচ্ছে যে রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশনের মধ্যে ইনক্লুডিং থাকবে প্রফেশনাল এডুকেশন, 1993 তে সুপ্রিম কোর্ট কিন্তু কি করছে, তার এই যে জাজমেন্ট বা অবজারভেশন সেটাকে কিন্তু পরিবর্তন করছে। এবং সুপ্রিম কোর্ট কি বলছে, যে প্রাইমারি এডুকেশনটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, নট হায়ার এডুকেশন অ্যান্ড প্রফেশনাল এডুকেশন। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে 14 বছর অবধি কি করা হবে, ফ্রি এডুকেশন, ঠিক আছে, 14 বছর পর্যন্ত ভারতবর্ষের একটা শিশুকে ফ্রি এডুকেশন দেওয়া হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তো 1992 তে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল যে রাইট টু এডুকেশন, যার মধ্যে ইনক্লুডিং থাকবে হচ্ছে কি প্রফেশনাল এডুকেশন, এই জাজমেন্টটা, এই অবজারভেশনটা সুপ্রিম কোর্ট কিন্তু 1993 কেসে কি করছে, চেঞ্জ করছে। যেখানে সুপ্রিম কোর্ট 1993 কেসে কি বলছে, বলছে যে রাইট টু ফ্রি এডুকেশন আনটিল হি কমপ্লিট দ্য এজ অফ 14 ইয়ার্স, বা বলছে ফান্ডামেন্টাল রাইট টু প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনটাকে সুপ্রিম কোর্ট বলছে ফান্ডামেন্টাল রাইট। এবং সুপ্রিম কোর্ট বলছে যে ভারতবর্ষের একটা শিশুকে কি করা হবে, ফ্রি এডুকেশন দেওয়া হবে, এবং সেটা হচ্ছে তার রাইট, ফ্রি এডুকেশন হচ্ছে তার রাইট। কিন্তু হ্যাঁ, এই রাইটটা সে ততদিন পর্যন্ত পাবে যতক্ষণ না তার 14 বছর কি হচ্ছে বলো, কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? আর এখানে দেখো বলা হচ্ছে যে আর্টিকেল 21, ঠিক আছে, আর্টিকেল 21A, যেখানে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলা হচ্ছে, যে বলা হচ্ছে 6 থেকে 14 বছরের যারা ভারতীয় শিশু তাদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে। কিন্তু এই ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিভাবে প্রোভাইড করা হবে না হবে, তার ম্যানার কি হবে, ঠিক আছে, তার সিস্টেম কি হবে, তার জন্য সরকারকে কি করতে হবে, আইন করতে হবে। তো সেই উদ্দেশ্যে পার্লামেন্ট কি করছে, 2009 সালে আইন করছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি রাইট টু এডুকেশন অ্যাক্ট। ঠিক আছে, তাহলে আর্টিকেল 21A কে ইমপ্লিমেন্ট করার জন্য, প্রপারলি এক্সিকিউট করার জন্য 2009 সালে কি হচ্ছে, আইন হচ্ছে রাইট টু এডুকেশন, এবং যে আইনটা কার্যকর হচ্ছে 2010 সালে। তাহলে আইনটা হচ্ছে 2009 সালে এবং আইনটা কার্যকর হচ্ছে 2010 সালে। কারণ আর্টিকেল 21A তে এটাই বলা আছে যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিভাবে প্রোভাইড করা হবে, তার ম্যানার কি হবে, তার সিস্টেম কি হবে, তার ক্রাইটেরিয়া কি হবে, সেটা কি করবে, সরকার আইন করে ঠিক করবে। তো তার জন্য 2009 সালে কি হচ্ছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট হচ্ছে, এবং যেটা কার্যকর হচ্ছে 2010 সালে। ঠিক আছে, তাই আবারও বলবো যে এই যে রাইট টু এডুকেশন, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন, সেটা কিন্তু যে এডুকেশনটার কথা বলা হচ্ছে, যে এডুকেশনটা বলতে পারো ফান্ডামেন্টাল রাইট বলা হচ্ছে, সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশন আমরা কিন্তু ফ্রিতে পাবো না। ঠিক আছে, তো এখানে কিন্তু যে এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইট বলা হচ্ছে, সেটা কিন্তু এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, 6 থেকে 14 বছরের যারা ভারতীয় শিশু তারা কি পাবে, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন পাবে, মানে 8 ক্লাস অবধি। ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস রাইট টু এডুকেশনের ওপর। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 22। তো এইভাবেই আমি প্রত্যেকটা রাইটস তোমাদের সাথে আলোচনা করব, যাতে খুব সহজে যাতে তোমরা প্রত্যেকটা রাইট
বুঝতে পারো ফান্ডামেন্টাল রাইটে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 22 নিয়ে। আর যেতে যেতে আরও একবার বলবো যে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে আনএকাডেমির যে সাবস্ক্রাইব কোর্সগুলো সেই সাবস্ক্রাইব কোর্সে জয়েন করো এবং জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং মজবুত করো, ঠিক আছে? যেখানে তুমি তোমার মতো করে কি করতে পারবে, ব্যাচ চুজ করতে পারবে, তুমি তোমার মতো করে এডুকেটর চুজ করতে পারবে এবং তুমি তোমার মতো করে টাইম ঠিক করে কি করতে পারবে, এখানে তুমি ক্লাসগুলো করতে পারবে। এর পাশাপাশি তুমি নিজেকে কি করতে পারবে, সেলফ অ্যানালাইজ করতে পারবে, মানে কি নিজেকেই নিজে তুমি জাজ করতে পারবে, চেক করতে পারবে, এক্সামাইন করতে পারবে যে তুমি যে পরীক্ষার জন্য এখানে অ্যাডমিশন নিয়েছো, যে পরীক্ষা প্রস্তুতির জন্য তুমি অ্যাডমিশন নিয়েছো, তার জন্য তুমি কতটা তৈরি হয়েছো, কোথায় তোমার এখনো কি রয়েছে বলো, দুর্বলতা রয়েছে, ঠিক আছে? আর এইগুলো বোঝার জন্য কি রয়েছে, কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, এরকম বিশেষ কিছু ফিচার্স আনএকাডেমির যেটা তোমাকে হেল্প করবে এটা বোঝার জন্য যে তুমি কতটা তৈরি হয়েছো। এবং যে কোনো সাবজেক্টের ডাউট তুমি এডুকেটরের সাথে কি করতে পারবে, লাইভ ক্লাসে সেটা তুমি আলোচনা করতে পারবে এবং সেটা সলভ করতে পারবে, ঠিক আছে? আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে। এবং আনএকাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয় বিভিন্ন এক্সামের ওপর, সেই কোর্সগুলো কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে কি করা হয়, সেই কোর্সগুলো লঞ্চ করা হয়, যেখানে ওই কোর্সে আনএকাডেমির এডুকেটররা যারা তোমাদের ক্লাস নেবেন বা তোমাদেরকে গাইড করবেন, তারা কিন্তু সেই এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসকে স্ট্রংলি এবং কমপ্লিটলি কি করবেন, ফলো করবেন, ওকে? এবং এছাড়াও আনএকাডেমিতে কি রয়েছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ রয়েছে, যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ তোমাকে হেল্প করবে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। আর এই যে সুযোগ সুবিধাগুলো, এই সুযোগ সুবিধা তোমরা এই সমস্ত এক্সামের ক্ষেত্রে পেয়ে যাবে, WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। আর এত কিছু সুযোগ সুবিধা তোমরা সম্পূর্ণই পেয়ে যাচ্ছ ঘরে বসে, ঘরে বসে ক্লাস করবে, তোমাকে 2-3 ঘন্টা জার্নি কিচ্ছু করতে হবে না। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমির জাস্ট একটা সাবস্ক্রিপশন প্ল্যান। উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন। এবং এই যে সাবস্ক্রিপশনের ভ্যালু, সেখানে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে Rahul101 দিস রেফারেল কোড। ইফ ইউ ইউজ দিস রেফারেল কোড ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশনস, ওকে? এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে HDFC ব্যাংকের ডেবিট কার্ড হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস, ওকে? আর অবশ্যই WBPSC GS101 ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলও তোমরা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই সেই কমেন্টের অ্যান্সার আমরা দেবো, ওকে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা।